ভেবে দেখুন তো, এমন একটি অমৃত বা ওষুধ যদি আবিষ্কার হয় যা আপনাকে অমর করে দেবে, কিন্তু তার বিনিময়ে কেড়ে নেবে আপনার প্রিয়জনের জীবন। 2025 সালের প্রেক্ষাপটে তৈরি এই মুভিটি আপনাকে ভাবিয়ে তুলবে, মানুষ কি অমরত্বের লোভে নিজের মনুষ্যত্ব বিসর্জন দেবে? আজ আমরা কথা বলবো এই বছরের অন্যতম মোড় ঘুরিয়ে দেওয়া সাইফাই মুভি দি এলেক্সিয়ার নিয়ে। গল্পের শুরুতে একটি ফ্যাক্টরি দেখানো হয় যেখানে মূলত হার্বাল ভেষজ ওষুধ তৈরি করা হয়। পরের সিনে নিংশি নামে একটি মেয়েকে দেখানো হয় যে সবাইকে খাবার সার্ভ করছে। সম্ভবত এটি একটি শূন্যতে ক্ষতবার অনুষ্ঠান। ঠিক তখনই রহমান নামে একটি যুবক আসে যে নিংশি মেয়েটিকে ভালোবাসে এবং ভবিষ্যতে তাকে বিবাহ করবে। সে চাকরির ব্যস্ততার কারণে নিংশির সাথে ঠিক মতন দেখা করতে পারে না। সে আজ অফিস থেকে এসেছে তার গার্লফ্রেন্ডকে একটি আংটি পরিয়ে দেওয়ার জন্য। সে যখন নিংশির কাছে আসে, নিংশি রহমানের সাথে কথা বলে না, বরং নিংশি তার উপর রাগ করে থাকে, কারণ রহমান তার খোঁজ খবর ঠিক মতন নেয় না। রহমান বলে, জান, আমি একটা ব্যস্ততার কারণে তোমার কাছে আসতে পারিনি, আমার সাথে রাগ করো না। কিন্তু নিংশি রহমানের দিকে তাকায় না। রহমান যখন নিংশিকে একটি আংটি পরিয়ে দিতে যাবে, তখনই রহমানের স্যার পুলিশ অফিসার কল দেয় তাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য। সে আর এই আংটিটি তার ভালোবাসার মানুষকে পরিয়ে দিতে পারে না, তাকে চলে যেতে হয় খুব তাড়াতাড়ি। রহমান নিংশিকে বলে, আমি খুব দ্রুত তোমার কাছে ফিরে আসব এবং তোমাকে বিবাহ করব। এই বলে সেখান থেকে চলে যায় রহমান। ঠিক তখনই একটি গাড়ি এই অনুষ্ঠানের ভেতর অস্বাভাবিকভাবে ঢুকে পড়ে এবং সব কিছু ধ্বংস করে দেয়। অনুষ্ঠানের একটি লোক গাড়িটির চালককে বকা দেওয়ার জন্য এগিয়ে যায় যে কী কারণে এমন উন্মাদের মতো গাড়ি চালাচ্ছে। যখনই সে গাড়ির দরজাটি খোলে, দেখে একটি লোক যাকে দেখতে খুবই অস্বাভাবিক লাগছে। সে মূলত জম্বি ভাইরাসে আক্রান্ত। জম্বিটি তখনই লোকটিকে আক্রমণ করে বসে, যা দেখে অনুষ্ঠানের লোক একদম হতবাক হয়ে যায়। এখানে কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছে না। তারা একে অপরকে আক্রমণ করতে থাকে। আর এই জম্বিটি কোথা থেকে আসলো আর কি কারণে তারা জম্বি হয়ে গেল তা বোঝার জন্য আমাদের চলে যেতে হবে 5 ঘন্টা আগে। গল্পের শুরুতে যে ফ্যাক্টরিটি দেখানো হয়, এই ফ্যাক্টরির অবস্থা তেমন একটা ভালো না। এটি মূলত হার্বাল ওষুধের স্যাম্পল বানায়, যেমন মানুষের চেহারা সৌন্দর্য বাড়ানো বা চুলের শ্যাম্পু ইত্যাদি। কিন্তু এই বছর তারা অন্যরকম একটি ওষুধের স্যাম্পল বানিয়েছে, যেটার নাম দেয় তারা ANJ23B স্যাম্পল, যেটার কাজ হলো মানুষের সৌন্দর্য তো বৃদ্ধি করবেই, সাথে বয়সের ছাপ কমাবে। কিন্তু এই স্যাম্পলটা তারা তেমন একটা পরীক্ষা না করেই 2টি স্যাম্পল 2 জনকে দিয়ে দেয়। যদি তারা অনুমোদন দেয় তবে এটি বিপুল পরিমাণে তৈরি করতে পারবে। একটি দেয় এই কোম্পানির বসের জন্য, যার নাম মিস্টার সাদিমিন, অন্যটি মিসেস গ্রেসের জন্য। স্যাম্পলটি নিয়ে অফিস স্টাফ দিয়ে আসার জন্য চলে যায়। এখানে একটি মেয়েকে দেখানো হয়, অল্প বয়সী সেক্সি একটি মেয়ে। সে যতটা কম বয়সী, ঠিক তার স্বামী মিস্টার সাদিমিন ততটাই বুড়ো। মেয়েটির নাম কারিনা। স্যাম্পলটি নিয়ে স্টাফ কারিনার কাছেই আসে এবং বলে এটি স্যারের জন্য। এরপর সে দিয়ে চলে যায়। গল্প বোঝার স্বার্থে আগে চরিত্রের সাথে পরিচয় করিয়ে দিই। এ হলো কারিনা, এ হলো মিস্টার সাদিমিন, এরা হলো স্বামী স্ত্রী। এ হলো নেস, সে হলো সাদিমিনের মেয়ে এবং কারিনার বান্ধবী। এ হলো রুড, যে নেসের স্বামী, তবে নেস রুডকে এখন ছেড়ে দিতে চায়, কারণ সে তার বান্ধবী কারিনার সাথে একসাথে শুয়েছে, যা নেস দেখে ফেলে। এ রায়হান, নেস এবং রুডের ছেলে সন্তান। আর এ হলো বাং, সাদিমিনের ছেলে এবং নেসের ভাই। এরা সবাই একটি পরিবার। কারিনা ঘরের ভিতরে বসে তার বান্ধবীর ছবিগুলো মোবাইলে দেখছিল। তখনই মিস্টার সাদিমিন এই স্যাম্পলটি খায়। দুজন কিছুটা রোম্যান্টিক আলোচনা করে। কারিনা বলে, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি, এখন তো আপনি ফ্রি হয়ে যাবেন, কারণ কোম্পানি তো বিক্রি করে দেবেন। তখনই একটি গাড়ি আসে, আর এই গাড়ির ভেতরে মিস্টার সাদিমিনের মেয়ে নেস তার ফ্যামিলি নিয়ে আসে বাবার সাথে দেখা করার জন্য। সম্ভবত তারা ফ্যাক্টরি বিক্রি করে দেবে, যার জন্য সই লাগবে। তখনই কারিনা তার বান্ধবীর সাথে দেখা করতে আসে এবং হাই বলে, কিন্তু নেস তাকে ইগনোর করে, কারণ কারিনা ও নেসের হাজবেন্ড রুডের শারীরিক সম্পর্কের কারণে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আবার সে এখন তার বাবার স্ত্রী। তাই নেস তাকে ইগনোর করে চলে যায়। পরের সিনে বাংকে দেখানো হয় যে শুধু কম্পিউটারে ভিডিও গেম খেলে। পুরো ফ্যামিলির সাথে তার সম্পর্ক ভালো না থাকলেও তার ভাগ্নের রায়হানের সাথে তার সুন্দর সম্পর্ক। মিস্টার সাদিমিনকে দেখা যায় এখন বুড়ো থেকে বয়স কমে গিয়ে আরও স্মার্ট এবং সুদর্শন হয়ে গিয়েছেন। তিনি কারিনার কাছে গেলে কারিনা অবাক হয়ে বলে, এটা কি করে হলো?
তিনি বলেন এটা স্যাম্পলের কারণে আমার কোম্পানি এটি তৈরি করেছে। এরপর তারা দুজনে খুশিতে শারীরিক সম্পর্ক করে, কিন্তু সাদিমিনের ঘাড়ের পেছনে একটি দাগ থেকে যায়। এবার মিস্টার সাদিমিন খামিলির সামনে এসে সবাইকে চমকে দেন। তারা যখন কোম্পানি বিক্রির বিষয়ে আলোচনা করছিল তখন তিনি বলেন, আমি কোম্পানি বিক্রি করব না, আমার ফ্যাক্টরি নতুন ওষুধের স্যাম্পল বের করেছে যা মানুষের যৌবন ফিরিয়ে দেবে। তুই বুঝতে পারছিস পুরো দুনিয়া এখন আমার হাতের মুঠোয় এসে পড়বে। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং মিস্টার সাদিমিনের শরীর পরিবর্তন হতে থাকে। সে জম্বিতে রূপান্তর হয়ে একজনকে আক্রমণ করে বসে। যখন ড্রাইভারকে আক্রমণ করতে যায় তখন তার ওপর রক্ত বমি করে দেয়। তাকে বাঁচাতে সবাই ছুটে আসলে সাদিমিন তার ছেলে বাংকে আক্রমণ করে। বাং নিজেকে বাঁচাতে বাবাকে মাথায় গুলি করে মেরে ফেলে। সবাই কান্নাকাটি করে এবং বাং সেখান থেকে বের হয়ে যায়। নেস তার পিছনে যায়, ড্রাইভারকে রুট বলে পুলিশ নিয়ে আসার জন্য। ওই ড্রাইভার যে পুলিশ আনতে যাচ্ছিল সেই ওই অনুষ্ঠানের সামনে জম্বি হয়ে আক্রমণ করে। এদিকে কারিনারা নিজেদের বাঁচাতে ঘর থেকে বের হয়ে রাস্তায় একটি গাড়ি পায়, কিন্তু সেটার চাবি নেই। তখনই একটি জম্বি আসলে তারা লুকিয়ে পড়ে। রুডের ফোনে কল আসায় জম্বিটি তাদের দেখে ফেলে এবং আক্রমণ করে। তখনই বৃষ্টি নামলে জম্বিটি শান্ত হয়ে যায়। বৃষ্টি ও আতশবাজির কথা মনে রাখবেন। এই ফাঁকে তারা পালিয়ে যায়। নেস ফোন দিলে রুট বলে তারা মোড়লের বাড়ি যাচ্ছে। সেখানে গিয়ে দেখে সবাই অলরেডি জম্বি হয়ে গেছে, এমনকি ড্রাইভার আরিসও সেখানে আছে। হঠাৎ জম্বি আরিস রুটদের এক সঙ্গীর উপর আক্রমণ করে এবং সে জম্বি হয়ে যায়। বাকিরা পালিয়ে যায়। নেস মোড়লের বাড়ি এসে পরিস্থিতি দেখে ঘাবড়ে যায়। রুডরা ঘরের ভেতর লুকালে নেস তাদের খুঁজতে হর্ন বাজায়, যার শব্দে সব জম্বি তাদের আক্রমণ করে। কারিনারা পালানোর সময় দেখে গাড়ি নষ্ট। হঠাৎ তাদের পুরনো সাথী জম্বি হয়ে তাদের তাড়া করে। রুট তাকে মারতে গিয়ে কামড় খায়। তারা কুঁড়ে ঘরে ঢুকলে রুট বুঝতে পারে সে জম্বি হয়ে যাবে। সে রায়হানকে বলে, বাবা, আমি তোমার মাকে এখনো প্রচণ্ড ভালোবাসি, তুমি তোমার মায়ের খেয়াল রেখো। রুট জম্বি হয়ে গেলে তারা তাকে আটকে একটি রুমের ভেতর। এই রুমের ভেতর আবার নিংশিও আসে। অন্যদিকে নেসরা পুলিশ স্টেশনে যায়। সেখানে রহমান ডিউটি করছিল। রহমান সাহায্য করতে গেলে তার অফিসার জম্বির কামড় খান। অফিসার জম্বি হয়ে গেলে রহমান তাকে লকআপে আটকে রাখে। রহমান অন্য স্টেশনে সাহায্য চাইলেও দেখে সাহায্য করতে আসা পুলিশরাও জম্বিদের হাতে মারা যাচ্ছে। নেস কারিনাকে ফোন দিয়ে কাঁদতে কাঁদতে বলে, সাহায্য পাওয়ার আশা শেষ, তুই আমার ছেলেকে দেখে রাখবি। ঠিক তখন আজান দেয় এবং জম্বিরা আজানের শব্দের দিকে যেতে থাকে। রহমান বুঝতে পারে তারা শব্দের কারণে যাচ্ছে। সে স্টেশনে থাকা আতশবাজি পটিয়ে জম্বিদের সরিয়ে দেয় এবং তারা বাহিরে বের হয়। কিন্তু দুই দিক থেকে জম্বিরা তাদের আক্রমণ করে। তখনই বৃষ্টি নামলে জম্বিরা শান্ত হয়। এই সুযোগে তারা এখান থেকে পালিয়ে যায়। বাং ও রহমান স্টেশনের ভিতরে, নেস একটি গাড়ির ভিতর। এই দিক দিয়ে জম্বি রুট যখন তাদের আক্রমণ করবে তারা স্কুটি নিয়ে এখান থেকে পালিয়ে যায় পুলিশ স্টেশনের উদ্দেশ্য। এখানে এসে তাদের নেসের সাথে দেখা হয়। তখনই একটি জম্বি তাদের তাড়া করে, তারা একটি গাড়ির ভিতর ঢুকে পড়ে। তখন তারা গাড়ি চালিয়ে এখান থেকে পালিয়ে যেতে গাড়ি গিয়ে পুলিশ স্টেশনের ভিতরে লাগিয়ে দেয়। কিন্তু স্টেশনের সামনে গাড়ি দুর্ঘটনায় বাং গাড়ির নিচে আটকা পড়ে। রহমানের স্যার জম্বি এসে নিংশিকে কামড় দেয়। রহমান নিজের ভালোবাসার মানুষকে একা না ছাড়ার জন্য নিজেও আক্রান্ত হয় এবং নিংশিকে সেই আংটিটি পরিয়ে দেয়। বাং পেট্রোল ট্যাঙ্কে আগুন ধরিয়ে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে এবং সব জম্বিকে শেষ করে দেয়। নেস নিজেও কামড় খেয়েছিল, তাই সে রায়হানকে কারিনার জিম্মায় দিয়ে নিজেকে গুলি করে শেষ করে দেয়। মুভির শেষ দৃশ্যে একটি উন্নত শহর দেখানো হয়। সেখানে দুই দম্পতি কথা বলছে। স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করে ওষুধটা খেয়েছে কিনা। সে বলে হ্যাঁ। স্বামী বলে, তোমার সাদা চুলগুলো কালো হয়ে গেছে আর বয়সের ছাপ চলে গেছে। এভাবেই মুভিটি শেষ হয়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করে জানিয়ে দাও তোমার মতামত।